আজ থেকে 10 বছর আগে যারা ছোট ছিল তারা তো এখন বড় হয়েছে, আর এখন যারা বড় আছে তারা তো 10 বছর পরে মুরব্বী হয়ে যাবে। তো একটা জেনারেশন দিয়ে এই সম্প্রীতি সুন্দর রাখা সম্ভব না। আমার ছেলেপেলেদেরকে যদি আমরা একটা জিনিস শিখায় যাই যে দেখো এরা আমাদের প্রতিবেশী, এরা আমাদের ভাই, এরা আমাদের চাচা, হতে পারে তারা হিন্দু, হতে পারে তারা অন্য ধর্মের, এদের সাথে সম্মানসূচক আচরণ করবা, কথা বলবা, তাদের কোনো ধর্মীয় কাজে যেন তারা কষ্ট না পায়, বাধা বিপত্তি না হয়, এটা যদি আমরা তাদেরকে না বুঝাই তাহলে আমার জেনারেশন যেমন আছে পরবর্তী জেনারেশন এরকম থাকবে না। বাংলাদেশের ইতিপূর্বের জেনারেশনটা বেশ কিছুদিন, প্রায় 15-20 বছর যাবত একটা অস্থিতিশীল পরিবেশ ছিল। আমরা টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে একটা মন্দিরে আসতে পারতাম না। এখানে যারা পদাচারণা ছিল তারা অনেক সময় এটা বলতো যে এরা ভালো না, এরা এগুলোর কল্যাণ চায় না, ইত্যাদি ইত্যাদি কথা। এটা আমাদের খুব কষ্ট লাগছে যে আমরা আসলে আমাদের চাচারা, আমাদের প্রতিবেশী, আমাদের হিন্দু ভাইয়েরা যারা আছে তারা তাদের মতো পূজা করবে, এটা তো তাদের ধর্মীয় স্বাধীনতা। এই স্বাধীনতা যারা তারা ঠিক মতো বজায় রেখে কাজ করতে পারে, আমরা তো এর দিক দিয়ে তাদের সার্বিক দিক দিয়ে সহযোগিতা করবো, খোঁজ খবর নেবো, খেয়াল রাখবো। এই জন্য ইতিপূর্বের সময়টা আর যেন ফিরে না আসে, সামনের সময়টা যেন আমাদের সবার ভালোবাসার সময় হয়। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যারা আছি, এই দেশটা আমাদের সবার, এই ধর্মীয় সম্প্রীতি আমাদের সবার ভিতরে থাকবে, সামাজিকতা আমাদের সবার ভিতরে থাকবে। এর জন্য আপনার কোনো ধরনের সহযোগিতায় যদি আপনি আমাকে প্রয়োজন মনে করেন, ইনশাআল্লাহ আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, আমি আপনার ভাতিজা হিসাবে, প্রতিবেশী হিসাবে আমি আপনাকে পরিপূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে গেলাম। যদি বলেন যে ভাতিজা এই 3 দিন আমার 5 জন লোক লাগবে 24 ঘন্টা, ইনশাআল্লাহ আমি 5 জন লোক আপনারা 24 ঘন্টা দিতে রাজি আছি। যদি বলেন যে তুমি প্রতিদিন একবার আইসো, ইনশাআল্লাহ আমি আসবো। তবে আপনি না বললেও ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো প্রতিদিন একবার আপনার এখানে আসতে, একটু চা খেয়ে গেলাম, একটু কুশল বিনিময় করে গেলাম, ইনশাআল্লাহ এটা আসবো। আর আমাদের পরবর্তীতে শুধু এই পূজাকে কেন্দ্র করে না, পরবর্তী সম্প্রীতি আমরা অবশ্যই ধরে রাখবো। আর বিশেষ করে যে জিনিসটা আমাদের সকলের সজাগ রাখতে হবে তা হচ্ছে, একটা কুচক্রী মহল থাকে সব সময়ের জন্য, ভালো কোনো কাজকে নষ্ট করার জন্য, আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য থার্ড পারসন কিছু থাকে, একটু বিশৃঙ্খলা তারা করতে পারলে তারা সফল হয়ে যায়। এদের না আছে কোনো ধর্ম, এদের না আছে কোনো রাষ্ট্র, এদের না আছে কোনো রাজনৈতিক পরিচয়, কিচ্ছু নাই, এদের পরিচয় এরা বিশৃঙ্খলকারী। আমি সেদিনকে বলছিলাম, জি, আমার দেশে হিংসা আর বিদ্বেষমূলক ভাবে কেউ এই মানে অ্যাটাক করা বা ইত্যাদি ইত্যাদি করা এগুলো করে না। অবশ্যই অবশ্যই আপনার কথা আমি 100% একমত। কিন্তু আমরা ওই ষড়যন্ত্র, ঠিক আছে, একজন করে আর একজনদের বর্তায় দেওয়ার একটা ষড়যন্ত্র আমাদের ভিতরে আছে, হিন্দুর মধ্যেও মুসলমানের মধ্যেও আছে 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 সব জায়গায় আছে। তাই তো বললাম যে এদের মূলত কোনো ধর্ম পরিচয়ও নাই, এদের কোনো রাজনৈতিক পরিচয়ও নাই, এদের পরিচয় হচ্ছে এরা বিশৃঙ্খলাকারী